আমাদের কথা বলার ধরন অনেক সময় আমাদের জীবনে অনেক কিছু বয়ে আনে। একদিন এক রাজ্যের রাজা স্বপ্ন দেখলেন যে তার গালে সবগুলো দাঁত পড়ে গেছে। এই স্বপ্ন দেখার পরে রাজামশাই তার রাজ্যের একজন জ্যোতিষীকে ডেকে পাঠালেন। জ্যোতিষী এসে রাজার সবগুলো কথা শোনার পরে জ্যোতিষী রাজার স্বপ্নের ব্যাখ্যা করতে লাগলো এইভাবে যে, রাজামশাই, আপনি বাদে আপনার পরিবারের সকল সদস্য মারা যাবে, শুধু আপনি বেঁচে থাকবেন। তো এই ব্যাখ্যা শুনে রাজামশাই ক্ষোভে রাগে জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন। আরেকজন জ্যোতিষীকে ডেকে পাঠানোর পরে রাজামশাই পুনরায় তার স্বপ্নের কথাটা বললেন এবং তার স্বপ্নের কথাগুলো জ্যোতিষী মনোযোগ দিয়ে শোনার পরে রাজামশাইকে স্বপ্নের ব্যাখ্যাটা এইভাবে দিলেন যে, রাজামশাই, আপনি এত দীর্ঘায়ু পাবেন যে আপনার পরিবারের সবার চাইতে আপনার আয়ু সবচাইতে বেশি হবে এবং আপনি খুব সুন্দরভাবে আপনার রাজ্যটা পরিচালনা করতে পারবেন। এই কথা শুনে রাজামশাই খুব খুশি হলেন। খুশি হওয়ার পরে জ্যোতিষীকে অনেক পুরস্কৃত করলেন। আমাদের কথা বলার ধরন অনেক সময় আমাদের জীবনে অনেক কিছু বয়ে আনে। প্রথম যে জ্যোতিষী এবং দ্বিতীয় যে জ্যোতিষী, দুজনেরই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু একই। প্রথম জ্যোতিষী তার স্বপ্নটা এমনভাবে ব্যাখ্যা করলেন যে রাজামশাই খুব রাগান্বিত হয়ে তাকে মৃত্যুদণ্ড দিল। আর দ্বিতীয় জ্যোতিষী একই কথা এত সুন্দরভাবে ঘুরিয়ে বললেন যে রাজামশাই তার উপরে খুশি হয়ে গেল। তো দর্শক মণ্ডলী, আমরা এই গল্পটা থেকে একটা জিনিস শিখলাম যে অনেক সময় আমাদের কথা বলার ধরন আমাদের জীবনে অনেক সাফল্য বয়ে আনে, আবার অনেক ক্ষতিরও কারণ হয়। সুতরাং আমাদের কথা বলার ধরনটা পরিবর্তন করা উচিত।